কুরবানি প্রস্তুত করতে চান, কুরবানির জন্য অবশ্যই কালারটা গুরুত্বপূর্ণ। এই গরুগুলো পাবেন হচ্ছে আপনি আমবাড়িতে যেতে পারেন, কখনো দালালের মাধ্যমে গরু কিনবেন না, নিজে যে পরিশ্রম করে গরু কিনবেন। গরুর রশি ধরতে পারেন, ওই ক্ষেত্রে আপনি এই ব্যবসায় আসেন, অন্যথায় আপনার আসা দরকার নেই। শুনতেছেন আপনি ওর পিছনে খাটতেছেন ফিরতেছেন, আপনার ও আপনাকে টাকা দিয়ে দিতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা পর্বতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। নতুন একটা ভিডিও। তো গত পর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম বা বোঝাইতে চেষ্টা করেছিলাম কিভাবে গরু নির্ণয় করবেন, গরু কিভাবে বাছাই করবেন। আজকে যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে গরু বাসায় আনার পর আপনি করণীয় কি। আপনি হাট থেকে গরু নিয়ে আসলেন, গরু নিয়ে আসতে আসতে আপনার সকাল হয়ে গেল বা রাত হয়ে গেল, যখনই হোক বাসায় আনার সাথে সাথে আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ওদেরকে না খাইয়া রাখবেন। ওকে শুধুমাত্র পানি দিবেন, পরিষ্কার পানি, এছাড়া আদারওয়াইজ আর কোনো ধরনের খাদ্য দিবেন না। খাদ্য না দেওয়ার কারণ হচ্ছে যে কোনো সময় স্টক করতে পারবে। তারপর হচ্ছে এটা 15 দিন একটা প্রসেসিং নেবেন। ওয়েদার যদি একটু বেশি গরম থাকে ওই ক্ষেত্রে কোনো ধরনের কিডনি টোস্ট করবেন না। ওয়েদার কম থাকে, টেম্পারেচার যদি একটু ডাউনে থাকে ওই ক্ষেত্রে গরুকে আপনি সকাল সকালে হচ্ছে ফজরের আজানের সাথে সাথে গোসল করাবেন। গোসল করানোর পর আপনি কিডনি ডোজ দিবেন। এখন কিডনি ডোজটা কিভাবে দিবেন? ক্যাটাফক্স ইঞ্জেকশন দিতে পারেন। তো ক্যাটাফক্স ইঞ্জেকশনটা হচ্ছে অনেক কার্যকরী একটা ইঞ্জেকশন, যেটা আপনার প্রত্যেক লাইভ ওয়েটে হচ্ছে আপনার একটা এমএল আছে, যেটা আপনি ক্যাটাফক্স ইঞ্জেকশন যখন আপনাকে প্রয়োগ করা শিখাবো, আজকে তো আর মেডিকেল না, আজকে হচ্ছে আমি আপনাকে প্রসেসটা শিখাতে দিচ্ছি। যখন আপনি ক্যাটাফক্স ইঞ্জেকশন দিবেন, তারপরে ওকে গোসল রাখবেন, তারপরে গরুকে দানাদার খাবার দিবেন না, বা হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা পর গরুকে দানাদার খাবার দিবেন। তো এরকম করে হচ্ছে কিডনি ডোজটা দিয়ে দিবেন। তারপরে 1 ঘন্টা পর গরু খাবার দিবেন, আবার গোসল দিবেন। সারাদিন ওকে মিনিমাম 3 থেকে 4 বার গোসল দেওয়া হবে। আরেকটা যে বিষয় হচ্ছে, আমরা অনেকে ভুল করে থাকি যে ইঞ্জেকশন, কিডনি ডোজ ইঞ্জেকশন দিয়ে দিতে হয় যদি একবার। তো এটা হচ্ছে আমাদের অনেকেরই ভুল ধারণা। যারা জানেন তো জানেন, যারা না জানেন তাদেরকে বলে দিন, কিডনি ডোজ যদি আপনি একবার দেন তাহলে কিন্তু এটার সাথে সাথে কিডনিগুলো মারা যায় না। এই কিডনিগুলো হচ্ছে ক্লান্ত হয়ে বা অজ্ঞান হয়ে থাকে বা ড্যামেজ হয়, হালকা ড্যামেজ হয়, পুরোপুরি ড্যামেজ হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার কিডনি ডোজটা ঠিক 15 দিন পর আপনারা আরেকবার দিতে হবে। তো আপনার এই হলো 15 দিনের প্রস্তুতি। তো বিভিন্ন মানুষ বলে ভাই গরু আনার পরে কোয়ারেন্টাইনে রাখতে হয় 15 দিন, কিন্তু আপনি ফ্যাটারিং করতেছেন হচ্ছে 2 মাসে। 15 দিন যদি ওরা বসাই রাখেন তাহলে তো আপনার লস। তো আমি আপনাদেরকে বলবো যে কিডনির যতই রৌদ্র থাকুক বা যতই বৃষ্টি থাকলে তো ভালোই, রৌদ্র থাকলে আপনি এটা ফজরের সময়টা করবেন, গোসলের মধ্যে রাখবেন গরুকে, প্রয়োজনে আপনি ছালা ভিজায়া শরীর উপর দিয়ে দিবেন, তখন কিডনি ডোজ দিবেন। তো এভাবে করে 15 দিন পর আবার কিডনি ডোজ দিবেন। তারপর আপনার লিভার টনিক, জিঙ্ক এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করবেন। জিঙ্ক আর লিভার টনিক এটা কিভাবে প্রয়োগ করতে হয়, কিডনি ডোজ কিভাবে প্রয়োগ করতে হয়, আমার এখানে কিডনি ডোজ প্রয়োগ করার সকলাই আছে। নেক্সট যখন আমি একটা কিডনি ডোজ প্রয়োগ করবো ইনশাল্লাহ, ওইটা মেডিকেল হিসাবে আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়ে একটা দেখাবো। তো আমার এই ভিডিও বানানোর লক্ষ্য হচ্ছে একটাই, যারা নতুন নতুন আমাকে অনেকে ফোন করে বলে ভাই খামারে করে আমি লস খেয়েছি, খামার করে ভাই আমি ধরা খাইছি, আমার এত টাকা লস, অত টাকা লস। তো তাকে যখন আমি প্রশ্ন করলাম যে ভাই আপনি কি এর আগে গরু পালছেন? না, পালেন নাই। পালে নাই। তো আপনি কি দিয়ে শুরু করলেন? সে সর্বপ্রথমে আমাকে বললো গাভী দিয়ে। ভাই একটা গাভী দুধ দেয় 30 লিটার, তো একটা গরু যদি পাতে 30 লিটার দুধ দেয়, ওই গরু আমি আপনার 3.5 লাখ টাকা না 4 লাখ টাকা দিয়ে কিনি, ওই গরু আপনি 2 লাখ টাকা দিয়ে কিভাবে পাবেন? তো গাভীর জগৎটার মধ্যে হচ্ছে কি 9-6, আর এখানে বড় বড় পালোয়ান প্রস্তাবটা থাকে। তো এইখানে সবাই মনে করেন যে এখানে থাকে না। হচ্ছে আপনাদেরকে হিসাবে আমি বলছিলাম যে আপনারা করেন, ফ্যাটারিং করেন, গরু মোটা তাজা করার মধ্যে যান। 1 মাসের প্রজেক্ট নেন অথবা 3 মাসের প্রজেক্ট নেন, অথবা কুরবানি আসন্ন কুরবানিকে কেন্দ্র করে আপনার গরু মোটা তাজা করতে পারেন। বাট আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আমি ভিডিওর মধ্যে সবসময় বলবো যে 3 মাসের প্রয়োগ করার জন্য 3 মাসের ফ্যাটারিং বা 2 মাসের ফ্যাটারিং
এখন যে আমাদের ক্লাসগুলো চলতেছে, আমি এখন যে বিস্তারিতগুলো আলাপ আলোচনা করতেছি এই 2 মাসে ব্যাটারি। তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে ভিডিও ছাড়া হয় বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সময় 5:55-তে। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে না হয় ভবিষ্যতে আপনাকে কাজে লাগবে এই ভিডিও। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।